সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হামের হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় হাম সংক্রমণ ইতিমধ্যে কমতে শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিকাংশ উপজেলায় আক্রান্তের সংখ্যা 2 অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, 5 এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশে বর্তমানে হামের শিশু মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। দেশে জানুয়ারি মাস থেকে হামের প্রাদুর্ভাব দেখা গেলেও মার্চে হঠাৎ করেই হাম রোগীর সংখ্যা বাড়তে থাকে। এপ্রিলে পরিস্থিতি অনেকটা মহামারীর রূপ নেয়। প্রতিদিন প্রায় 100 রোগীও হাসপাতালে ভর্তি হয়েছে। হাম ও হাম উপসর্গে মারা গেছে শত শত শিশু। গত 5 এপ্রিল থেকে দেশে হাম ও রুবেলা নিয়ন্ত্রণে সরকার ও স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করে। এই ক্যাম্পেইনের আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জরুরি ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। তবে এখনো প্রতিদিন প্রায় 10 জন হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।